কাছে অনুরোধ করে বলবো, আজকে মাত্র অল্প সময় নোটিশে আমরা কেন এসেছি আপনারা ইতিমধ্যে বক্তাদের আলোচনা থেকে বুঝতে পেরেছেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, দখলদার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা স্বাধীন ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যে গণহত্যা চালিয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথা বলেন, ঠিক কিনা? মানবতার বলি আওড়ানো জাতিসংঘের নীরবতাকে ধিক্কার জানাই। ওরা বাংলাদেশে এসে মানবতার কথা বলে তাদের চোখের সামনে আমার মুসলমান ভাইকে পাখির মতো হত্যা করছে। কথা বলেন, ঠিক কিনা? আজকে শুধু প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয় নাই। আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনতা এখানে শুধু প্রতিবাদের জন্য আসি নাই। আজকে আমরা এসেছি, আমরা এই ফিলিস্তিনের পক্ষে, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তালিকা করতে এসেছি। শহীদ হব, ইসরায়েলের সাথে যুদ্ধ করব, ওই তালিকায় নাম তুলতে রাজি কারা আছেন? প্রতিবাদের ভাষা আজকে কি হবে জানেন? আজকে প্রতিবাদের ভাষা হবে বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। আজকে প্রতিবাদের ভাষা হবে ফিলিস্তিনের ইসরায়েলের আগ্রাসন যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপরে দিনে রাতে চালিয়ে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে, আমাদের প্রতিবাদের ভাষা হলো ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে, ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। তবে আমি আপনাদেরকে সতর্ক করছি, আমাদের সুলতানপুর চৌমুহনীতে অনেক দোকান আছে। আপনারা বিক্ষোভ আর প্রতিবাদের নামে কোন দোকান ভাঙচুর করবেন না, দোকান থেকে লুটপাট করে কোনো কিছু চুরি করে নেবেন না। কিন্তু মনে রাখবেন, আমরা যদি লুটপাট করি, আমরা যদি ভাঙচুর করি, ইসলাম কলঙ্কিত হবে, মুসলমানরা কলঙ্কিত হবে। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতিবিলম্বে প্রত্যেকটা দোকানদারদেরকে নোটিশ করা হোক, দপ্তরের মাধ্যমে জানিয়ে দেওয়া হোক যে এতদিনের ভিতরে যত ইসরায়েলের পণ্য আছে সব তাদেরকে রিটার্ন ফেরত দিয়ে দিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আগামীর কোনদিন ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, ঠিক কিনা? আমি ফুলকলি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই, তারা দোকানের মধ্যে লাগিয়ে দিয়েছেন নেমপ্লেট, তারা জীবনে কোনোদিন ইসরায়েলের পণ্য বিক্রি করবে না। আজকে সুলতানপুরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজকে খোলা আকাশের নিচে ওয়াদা করেন, আপনারা কি ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন? আমার ভাইয়েরা, বিশ্বাস করতে হবে। মুসলমানদের জন্য দোয়া করবেন আমার সবচেয়ে বড় ভাই আল্লামা পীর মুফতি মাহমুদুল আলম আল লতিফি সাহেব। বয়কট, বয়কট, ইসরায়েল বয়কট, ফিলিস্তিনি পণ্য, ইসরায়েলের পণ্য, নেতানিয়াহুর দুই গালে